হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো আজকের ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, আর তার উপর রোদ নেই। আর আমরা আজকে চলে এসেছি হচ্ছে কলকাতার চিড়িয়াখানায় আজকে রবিবারে একটু বেড়াতে চলে এসেছি, কারণ তিস্তা এখন স্কুলে ভর্তি হয়েছে। তো ও যে অ্যানিমেলসগুলো ও বইয়েতে পড়ে, তো ওকে বললাম চল এই অ্যানিমেলসগুলো তোকে সামনে থেকে দেখাবো, সত্যিকারের যেগুলো হয়। তো ভীষণ মনে মনে বেশ কি বলবো, এনজয় করছে যে সত্যিকারের অ্যানিমেলসগুলো দেখবে। তো আমরা এখন বাস থেকে নেমে চলে এসেছি চিড়িয়াখানার কাছে। আমরা এখন গিয়ে হচ্ছে টিকিট কাটবো, আর আজকে সারাদিনের এনজয়টা সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা বাইরে এখন দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার গেটের একদম বাইরে। আর ঢুকতে গেলে এখানে টিকিট করতে হয়। তো আমার বর গেছে ওখানে টিকিট কাটতে, আর মাম্মাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কিন্তু এই বাইরে যে জিনিসগুলো, এই যে বাচ্চাদের খেলনার জিনিসগুলো বিক্রি হচ্ছে, সেগুলো দেখে মামা প্রচণ্ড বায়না করছিল। তো যাই হোক, ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে চলে গেলাম। তো ভিতরে যাওয়ার পরে আমরা এখন ভাবছিলাম যে কোন দিকে যাব, প্রথমে কোনটা দেখব। তো যাই হোক, ঘুরতে ঘুরতে শেষমেশ আমরা চলে এলাম বাঘের ঘরে। প্রথমেই বাঘ মামাকে দেখতে পেয়ে গেছি। তো বেশ ভিড় ছিল। আমরা একটু ফাঁকা জায়গা খুঁজে ভিতরে গিয়ে দেখলাম বাঘ মামা ঠান্ডায় ঘরের ভেতর বসে আছে, বাইরে বেরোচ্ছে না। তো আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে যাকে আমাদের অপেক্ষার অবসান ঘটেছে। শেষ বেশ গুটি গুটি পায়ে বাঘমামা বাইরে বেরিয়ে এসেছে। সবাই দেখে ভীষণ এনজয় করছে। আর মাম্মা তো বইয়ে পড়ে টাইগার, তো টাইগার দেখে ও ভীষণ এনজয় করছিল। তো বাঘমামা কিছুটা এসে এইভাবে বসে পড়লো। তো যাকে আমাদের ভালোভাবে বাঘমামা দেখা হয়ে গেল। তো বাঘ দেখার পরে টাইম হয়ে গিয়েছিলো প্রায় 1:15, আর মাম্মার খাওয়ার সময় হয়ে গিয়েছিলো, তিস্তা ওই টাইমেই দুপুরে লাঞ্চটা সারে। তো শেষমেশ আমরা একটা ভালো দেখে জায়গা খুঁজে নিয়ে আমরা এখানে এখন তিস্তাকে খাওয়াতে বসিয়েছি। তিস্তার জন্য আমি একটু খিচুড়ি করে এনেছিলাম, আর একটাতে ম্যাগি। তো বাইরে গেলে আমি 2 রকম করে নিয়ে যাই, আর সব রকম আনাজ দিয়ে আমি একটা ভাত আর ডাল দিয়ে খিচুড়ি বানাই। এটা আমি যখন বাইরে যাই সেটা করে নিয়ে যাই তিস্তাকে খাওয়ানোর জন্য, এতে সুবিধা হয় খাওয়াতে। তো এখন ওকে আমি খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পরে আমাদের এখন এই যে তল্পি তল্পা ঘোটানো হচ্ছে। তো আমরা বাইরে থেকে লাঞ্চ সেরে এসেছিলাম, কিন্তু অত সকালে তিস্তাকে ভাত খাওয়ানো যায় না। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে, সেই জন্য ওকে এখানে এসে খাইয়ে নিলাম। আর আমার বরকে বলেছে, তো তিস্তাকে খাইয়ে নিয়ে আবার পিঠে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 1:45। আর এবার আমরা বাকি চিড়িয়াখানাটা ঘুরে দেখব, এবং বাকি অ্যানিমেলসগুলো, শুধু বাঘটা দেখা হয়েছে, বাকি অ্যানিমেলসগুলো কি করছে আমরা দেখব। আর তিস্তা এখানে এসে বেশ এনজয় করছে বাবার হাত ধরে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও তো কিছুটা হেঁটে আসার পরে আমরা চলে এলাম এখন জিরাফের ঘরের কাছে। আর এখানটা দেখতেই পাচ্ছ বেশ ভিড়, আর আমি একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম ফটো তুলবো বলে। তো যাই হোক, এসে দেখলাম জিরাফের ঘরে অনেকগুলো জিরাফ একসাথে বেশ সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো পোজ দিচ্ছে, সবাই মিলে ছবি তুলছে বলে। জিরাফ দেখার পরে জিরাফের উল্টো দিকেই একটু হেঁটে এসে আমরা দেখলাম জলহস্তী, যেটা জলের মধ্যে ডুবে বসেছিল, শুধু পিঠটা দেখা যাচ্ছিল। জলহস্তী বলছিল এই ঠান্ডায় আমি আর উঠে দেখা দেব না। জলহস্তী দেখার পরে অনেক রকমের পাখি ছিল, সেগুলো দেখার পরে আমি তো অর্ধেক নাম জানি না, ময়ূরটা ছাড়া। তো তারপরে চলে এসেছে এখানে সিংহর ঘরের কাছে। তো এখানে রাজামশাই এখন শুয়েছিলেন, দুপুরের লাঞ্চ সেরে রাত্রিবেলা কি ডিনার হবে সেটা ভাবছিলেন, আর সিংহী তার ঘুরে বেড়াচ্ছিল। এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম হাতির ঘরের কাছে। আর এখানে 2টো হাতি ভীষণ কিউট আমার লাগলো, কারণ দুজনেই মাটি নিয়ে খেলা করছিল, মাটি মেখে পুরো ভূত হয়েছিল। তো দুজনের খুনসুটি দেখে ভীষণ ভালো লাগলো।
এরপরে আমরা গিয়েছিলাম ভাল্লুক দেখতে। আর এখানে দুটো ভাল্লুক ছিল, একটা ভাল্লুক এই যে গাছের পাশে ঘুরছিল আর আরেকটা ভাল্লুক সামনে বসেছিল। সবথেকে আমার যেটা বেশি ভালো লেগেছে, ভাল্লুকটা কিন্তু আমাদের মতো আমরাও টাটা করছি, ভাল্লুকটাও কিন্তু হাত তুলে তুলে আমাদেরকে এই দেখো টাটা করছিল। চিড়িয়াখানায় প্রচুর অ্যানিমেলস ছিল, সব কটা তো আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যেগুলো মেন ইম্পর্টেন্ট ছিল সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি ব্লগে। তো আজকের ব্লগটা এটুকুই থাকছে। এখন চিড়িয়াখানা ঘুরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ এরপর বাড়ি ফিরতে হবে। আর তখন বাজে হচ্ছে প্রায় বিকেল 4টে। আমরা চিড়িয়াখানা থেকে বাইরে বেরিয়ে পড়েছি, আমরা বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এটুকুই থাকছে, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে